চুরি হচ্ছে মহানন্দার চর থেকে দেদার বালি চুরির ছবি সামনে উঠে এসেছে। বাধা দিতে গেলে স্থানীয় বাসিন্দাদের মারধর করার অভিযোগ সামনে উঠে আসছে। ফাঁসি দেওয়ায় মহানন্দা নদীর চর থেকে বালি চুরি চলছিল এবং দেখুন আর্থ মুভার চালিয়ে সাফ করা হচ্ছিল বালি, সেই ছবি কিন্তু সামনে উঠে এসেছে। নদীর পাড়ের বালি চুরি এবং বালি চুরির প্রতিবাদ করলে বাসিন্দাদের বেধড়ক মারধর করা হয়, সামনে অভিযোগ উঠে আসছে। প্রতিনিধি বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি বিশ্বজিতের কাছে একবার যাব। বিশ্বজিৎ, যে ছবি আমরা দেখলাম রীতিমতো আর্ট মুভার দিয়ে বালি চুরি চলছে এবং আরো গুরুতর অভিযোগ সামনে উঠে এসেছে যে প্রতিবাদ করলে বাসিন্দাদের বেধড়ক মারধর করা হয়, এরা কারা? দেখো, একেবারেই তোমাকে জানিয়ে রাখি, গতকাল রাতে কিন্তু এই ঘটনাটি ঘটে। এটি নতুন ঘটনা নয়, এর আগেও কিন্তু এই মিনি ঢাকপাড়ার মহানন্দার তীর থেকে কিন্তু নদীর চর থেকে প্রচুর বালি চুরি হয়েছিল এবং পুলিশ অভিযানে নেমে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল। কিন্তু গতকাল রাতে ঘটনাটি একেবারে আলাদা। যখন গ্রামবাসীরা খবর পায় যে নদীর চর কেটে কিন্তু বালি ড্যাম্প করা হচ্ছে এবং সেই বালি কিন্তু রাতের অন্ধকারে চলে যাচ্ছে অন্যত্র জায়গায়, গ্রামবাসীরা সেখানে যায়। বাধা দিতে গেলে প্রথমে বচসা বাঁধে বালি মাফিয়াদের সঙ্গে এবং তারপর সেই বালি মাফিয়ারা কিন্তু লাঠি সোঁটা নিয়ে গ্রামবাসীদের আঘাত করে। 7 জন গ্রামবাসী আহত হন, 5 জনের মাথা কিন্তু ফেটে যায় এবং 3 জন বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। এবং সকালেই কিন্তু এদিন গ্রামবাসীদের পক্ষ থেকে গোটা ঘটনাটি সামনে আসে। তারা পুরো বিষয়টি বিধাননগর তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ জানায়। তারপরেই পুলিশ সেখান থেকে 2 জন বালি মাফিয়াকে গ্রেপ্তার করেছে। তোমাকে জানিয়ে রাখি, এই এলাকায় কিন্তু যেহেতু নদী পাশ দিয়ে বয়ে চলে গেছে এবং মহানন্দার প্রচুর তীরবর্তী এলাকায় কিন্তু নদীর থেকে কিন্তু ড্যাম্পিং হয়, আর এই ড্যাম্পিং থেকেই কিন্তু এই বালি কিন্তু সাফ করে দেওয়া হয়। এবং বিশ্বজিৎ, আরো একটি প্রশ্ন রয়েছে, যেমনটা আমরা জানলাম তোমার থেকে যে পুলিশে তো অভিযোগ দায়ের করা হয়েছে, 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সেক্ষেত্রে এই 2 জন কারা? বালি মাফিয়াদেরই সেই 2 জন? একেবারে 2 জন বালি মাফিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। মূলত একজন জেসিবি চালক রয়েছেন আর একজন বালির কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। তবে এই ঘটনায় আরও বেশ কয়েকজনের নাম পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের হয়েছে এবং এদেরকে কিন্তু গ্রেপ্তার করতে পুলিশ এখন অবধি তদন্তে নেমেছে। তোমাকে জানিয়ে রাখি যে এই যে বালির চর, এই বালির চর থেকেই কিন্তু প্রচুর টাকা মুনাফা লাভ করে কিন্তু এই বালি মাফিয়ারা। মূলত পুরোটাই অবৈধভাবে চলে এবং রাতের অন্ধকারে এই কাজ চলায়। পুলিশের পক্ষে অথবা যে বিআরও দপ্তরের পক্ষ থেকে কিন্তু সম্ভব হয় না এই বালি মাফিয়াদের গ্রেপ্তার করতে। তবে পুলিশ সদা সতর্ক রয়েছে। পুলিশের কাছে আমরা জানতে চেয়েছিলাম, পুলিশ বলছে ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে, 2 জনকে গ্রেপ্তার হয়েছে এবং আরও বেশ কয়েকজন গ্রেপ্তার হবে, সেদিকেই নজর রেখো।